করি আপনারা যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনারা অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই কয়দিন সব বাংলাদেশি ইউটিউবারদের অনেক মিস করেছি, যেহেতু তাদের ভিডিও তেমনভাবে পাচ্ছিলাম না, নেট ছিল না। আজকে যেহেতু একটু নেটটা একেবারেই পুরোপুরি এসেছে, অনেকের ভিডিওই দেখছি এবং অনেক মিস করেছি সবাইকে। আজকে যে ভিডিওটি শেয়ার করব সেটা হচ্ছে লাউ গাছের কিছুটা যত্ন। আমাদের সবার বাগানেই কিন্তু দেখা যাচ্ছে অনেক লাউ আসা শুরু করেছে, যেহেতু ওয়েদারটা মোটামুটি অনেক ভালো। এখন দিনের রৌদ্র এবং রাতের তাপমাত্রার সাথে একটা ব্যালেন্স রয়েছে, সে কারণেই ফুল ফলের আনাগোনাটাও বেশি হয়ে গেছে। তবে সেক্ষেত্রে অনেক গাছেই কিন্তু এত লাউ আসার পরও সেই লাউগুলো ঠিক তেমনভাবে টিকছে না। এটার যে কারণ সেটা হচ্ছে আমরা ছোট অবস্থায় যে গাছগুলোর যত্ন করি, লাউ গাছটা যখন একটু বড় হয়ে যায়, চারদিক দিয়ে পাতা ডগা ছাড়া শুরু করে, তখন কিন্তু আমরা ঠিক তেমনিভাবে সেই চারা গাছটা যতটা যত্ন ভালোবাসা দেখিয়েছিলাম, এই বড় গাছটার প্রতি তেমনটা অনেক সময় থাকে না। যেমন মনে হয় যে গাছটা বড় হয়ে গেছে, চারদিক দিয়ে লাউ এসে পড়েছে, এখন জাস্ট একটু পানি এবং লাউ কাটা। এটা যখন আমরা করি তখনই কিন্তু দেখা যায় যে আমাদের ছোট ছোট লাউগুলো হলুদ হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে পেকে অথবা ফুল থেকে ফল হলেও সেগুলো টিকে না। সেই কারণেই এই ছোট ছোট যত লাউ আসছে সেগুলোর কিভাবে যত্ন করা যায় সেটাই আমাদের খেয়াল রাখতে হবে। আমি যেহেতু একটু হলিডেতে যাব, সে কারণে একটু টেনশনও আছে গাছগুলোকে নিয়ে, যে গাছগুলো 4 থেকে 5 দিনে কতটুকু ভালো থাকবে একেবারে পানি ছাড়া। লাউ গাছের জন্য পানি খুবই জরুরি। আর এখন যে তাপমাত্রা চলছে 26, 27, 28 পর্যন্ত, হয়তো আগস্টে আর একটু বেড়ে যাবে। সেক্ষেত্রে গাছগুলো পানি ছাড়া কিন্তু মোটেই বাঁচবে না। সে কারণেই কিছুটা যত্ন করার জন্যই আজকে আমি আমার গাছগুলোতে কিছুটা খাবার দেব, যেই সারটা আমার গাছগুলোকে স্লো রিলিজ করবে, সার বা খাবার। এক্ষেত্রে গাছের চেষ্টা করবেন যখনই গাছের খাবার দেন তখন গাছগুলোকে একেবারে ভালো মতো এপাশ ওপাশ করে নেড়ে দিতে, তবে শিকড় উঠে যায় লাউ গাছের। আমি সবসময় বলি আপনাদের যে শিকড় উপর দিয়ে চলে আসে, সে কারণেই শিকড়টা যেন ছিঁড়ে না যায়। এভাবে যখন একটু নেড়ে দিবেন, বাতাস চলাচলের পাশাপাশি আমি একেবারে সাইড দিয়ে হোল করে এখানে কিছুটা রান্নাঘরের সবজির খোসা, আলুর খোসা, পেঁয়াজের খোসা, সব কিছুর, তারপরে কলার খোসা, এগুলো এভাবে কর্নারে দিয়ে এখানে এভাবে করে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু একটু ভেজানো ছিল, যার ফলে এগুলো কম্পোস্ট হতে বেশি দিন লাগবে না, খুব সহজেই এটা স্লো রিলিজ করবে। এখান থেকে এগুলো পচে আমার গাছগুলোকে একটু উর্বর করার চেষ্টা করবে। এমন জায়গায় দিয়েছি যেখানে গাছের রুটটা অনেক দূরে। এগুলো পচে পচে আমার গাছগুলোতে স্লো এগুলোকে সার দিয়ে যাবে। এখানে প্রত্যেকটা টবের মধ্যেই একই যত্ন করছি, কারণ প্রত্যেকটা গাছেই 7টা 8টা করে লাউ এসেছে এক একটা গাছে এই ছোট অবস্থাতেই। তো এতগুলো যখন লাউ এসেছে তার জন্য খাবারেরও প্রয়োজন, এবং সেই খাবার যদি না পায় তবে কিন্তু লাউ আসার পরেও সেগুলো পেকে যায় এবং হলুদ হয়ে যায়। অনেক ক্ষেত্রে আমাদেরকে কেটে ফেলতে হয়। একেবারে যখন এই লাউগুলো পেকে বা হলুদ হয়ে যায় সেই পর্যন্ত ওয়েট করবেন না, ততদিনে গাছটা কিন্তু খাবার নিতেই থাকে, সেগুলোকে কেটে ফেলতে হয়। এর ফলে দেখা যাবে যে গাছের যে ছোট ছোট লাউগুলো এসেছে সেগুলো দ্রুত বেড়ে উঠবে এবং পাকা বা ঝরে পড়ার হাত থেকেও রক্ষা পাবে। প্রত্যেকটা গাছেই আমি এভাবে কলার খোসা, পেঁয়াজের খোসা, আলুর খোসা, যেগুলোকে আমরা সেপারেটলি দিই অনেক ক্ষেত্রে অর্গানিক লিকুইড সার হিসেবে, সেগুলোকেই আমি এভাবে করে দিচ্ছি। এর ফলে আপনাদের সেটা হচ্ছে এভাবে আবার ঢেকে দিচ্ছি, তাতে আমার শিকড়ের কাছে কিন্তু কোনো এফেক্ট পড়ছে না। এভাবে করে এর উপর দিয়ে যখন এই লাউগুলো এসেছে, এটা হচ্ছে আমি যে সারগুলো দিলাম বা খাবারগুলো দিলাম, এটা স্লোলি রিলিজ করবে। আর এখন যে খাবারটা দিব, যেহেতু অনেক লাউ এসেছে, সেই জন্য আমি এখানে ফিশ ব্লাড অ্যান্ড বোন, এপসাম সল্ট, এগুলো কিন্তু কুইকলি আমাদের গাছের খাবারে সরবরাহ করে থাকে।
ইচ্ছে করলে আপনারা চিকেন ম্যানুরের ওয়াটারের সাথে মিশিয়েও দিতে পারেন। যাদের গাছে অনেক লাউ এসেছে তারা অবশ্যই চেষ্টা করবেন লাউ গাছগুলোকে বেশি পরিমাণে একটু যত্ন করতে, সেটা পানি দেওয়ার পাশাপাশি। এভাবে যখন আমি এই যে সবজি পচাগুলো দিয়েছি বা সবজির খোসাগুলো দিয়েছি কর্নারে, এর ফলে কিন্তু এখানে উপর দিয়ে আবার কিছুটা আমি আমার কম্পোস্ট মাটি দিয়েছি। এখানে যে কেঁচোটা রয়েছে সেগুলো যে এই সবজি পচাগুলোকে আরও খেয়ে সেখানে আরও কেঁচোর জন্ম দিবে, এবং এর ফলে আমার এইখানে মাটিটা পুরোটাই ভার্মি কম্পোস্ট হয়ে যাবে। যখন এটা হয়ে যাবে তখন আমার গাছে যতগুলো লাউ আসবে সেগুলো কিন্তু ঝরে পড়বে না বা পেকে যাবে না। একটু দীর্ঘমেয়াদী যত্নের জন্যই আমি এভাবে আমার সবজি পচা সারগুলো দিয়ে যাচ্ছি, কারণ দেখা যাবে যে কয়েকদিন যখন আমি সার দেব না তখন দেখা যাবে যে এইখানের ফলগুলো পচে যাবে, এসে যখন দেখবো যে আমার গাছের লাউগুলো সব নষ্ট হয়ে গেছে অথবা পচে গেছে। এবং সেই সাথে পাতা কেটে দেয়া, এখান থেকে একেবারে ছোট ছোট পাতাগুলো বাড়তে দিয়ে লাভ নেই, সেগুলোকে কেটে দেব। এবং তখন দেখা যাবে যে গাছে যে লাউগুলো আসছে সেগুলো কিন্তু পুরো দমে যত্ন পাবে। এবং উপর দিয়ে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একেবারে ফ্রেশ কম্পোস্ট, এগুলো কিন্তু আবার 3 মাসের খাবার সরবরাহ করে থাকে। অর্গানিক যে কম্পোস্টগুলো রয়েছে সেই কম্পোস্টগুলো দিব, উপর দিয়ে পুরোটাকে ঢেকে দেব। কারণ আমি যেহেতু এখানে সার দিয়েছি এবং কলার খোসা সমস্ত সবজির খোসা দিয়েছি, এবং সেই সাথে কিছুটা পরিমাণে একেবারে সরাসরি যে সারগুলো আমাদের কাজে লাগে যেমন ফিশ ব্লাড অ্যান্ড বোন, অ্যাপসাম সল্ট, তারপরে এই ধরনের খাবারগুলো যখন দিয়েছি তখন সেটার উপর দিয়ে আবার কম্পোস্ট মাটিটা দিয়ে দেব। তবেই কিন্তু আমাদের বাগানে যে লাউগুলো এসেছে সেগুলো খুব দ্রুত বড় হয়ে উঠবে, এবং যতগুলো লাউ এসেছে প্রত্যেকটা লাউ না পেকে না ঝরে আপনার বাগানে প্রচুর লাউয়ের সরবরাহ করবে। প্রতিটা গাছেই কিন্তু এভাবে আমরা যদি টপ সয়েলটা দিই বা টপ আপ করি সেগুলো কিন্তু গাছগুলোকে আবার নতুনভাবে বেড়ে উঠতে সাহায্য করে। শুধু যে সেটা লাউ গাছ তা না, প্রতিটি গাছের ক্ষেত্রেই এটা অনেক হেল্পফুল। এই ছিল আমার আজকের ভিডিও যে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি কিছুটা হলেও আপনাদের উপকার আসবে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন এবং লাইকস কমেন্টস করতে ভুলবেন না প্লিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।